মায়াধ্বনি টিভি, সত্য প্রকাশে আপোষহীন। এই সামান্যতম পাথরকে দিয়ে আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদেরকে এমন ধ্বংস করছেন, তাদের বংশকে নির্বংশ করে দিয়েছেন। যখন এই আবাবিল পাখি পাথর ছাড়া শুরু করলেন, একে একে সবাই মারা গেল, কাফেরের পুরা বংশ শেষ। এখন শুধুমাত্র কাফেরের মধ্যে আর একজন লোক বেঁচে আছেন, তিনি হলেন বাদশাহ ইয়ামিনের বাদশাহ আব্রাহার এখনো জীবিত রয়ে গেছেন, তাহার কিছু হয় নাই। বাদশাহ আব্রাহার ইয়ামিনে যাওয়ার পর হঠাৎ করে তাহার শরীরের মধ্যে এক ধরনের জ্বর চলে আসলো 2 দিনের মাথায়। এরপরে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা গেল আব্রাহারের শুধু জ্বর না, আব্রাহারকে আল্লাহ তাআলা তাহার পেটের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি টিউমার দিয়েছেন যা পৃথিবীর কেউ ভালো করা সম্ভব না। এই আব্রাহার এই টিউমারের জ্বালা যন্ত্রণা অনেক দিন ভোগ করতেছে। যখন কয়েক মাস পার হয়ে গেল, এরপরে আব্রাহারের এই টিউমারের চারপাশে আল্লাহ তাআলা ক্যান্সার দিয়া তাকে ভোগ করাইতেছেন। এই আব্রাহারের পেটের ভিতরে ক্ষত হতে হতে যখন ক্যান্সার ধরছেন, ক্ষত হতে হতে তাহার পুরা শরীরটা একেবারে পোকামাকড়ে ভরপুর হয়ে গেছে, একেবারে পুরা শরীরটা তাহার ফসে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। যে ইয়ামিনের মানুষ এই আব্রাহার এই বাদশার কথা শুনিয়া সবাই চলাফেরা করত, আজকে এমন অবস্থা হয়েছে বাদশার পাশে দাঁড়ানোর মতো এমন কেউ নাই। কারণ মানুষের গা থেকে যখন দুর্গন্ধ ছুটে তখন মানুষের আর ভালোবাসা থাকে না। মানুষের যখন চোখের ভিতরে ময়লা দেখে মানুষের ভালোবাসা থাকে না। মানুষের যদি নখগুলা বড় বড় থাকে, নখের ভিতরে কাঁচরা থাকে, আর ভালোবাসা থাকে না। মানুষের চুলগুলা যদি অজড়ভাবে হয়ে থাকে তাহলে মানুষের ভালোবাসা থাকে না। এই যে দুনিয়া করতেছি, দুনিয়ার মোহে পড়ে রয়েছি, দুনিয়াকে আমরা প্রাধান্য দিতেছি, আল্লাহকে চিনতেছি না, আল্লাহর হুকুমকে মানতেছি না। আল্লাহর হুকুম যে আমরা পালন করতেছি না, কিসের জন্য করতেছি না? আজকে এই দুনিয়ার মোহে পড়ে এত কিছুই করতেছি। তো মনে রাখবেন বাবা, দুনিয়ার মোহে পড়ে কোনো ফায়দা নাই। এই দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ আছেন ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধু বান্ধব আছে। দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত আপনার সব কিছু একই রেট আছে, আপনার অর্থ আছে, সম্পত্তি আছে, আপনাকে দেখতে একেবারে সৌন্দর্য দেখা যায়, তাহলে আপনার বন্ধু বান্ধব আছে, আপনার ভালোবাসার মানুষ আছে। যখন আল্লাহ তাআলা আপনার ভিতরে এমন কোনো রোগ দিয়ে দেয় যা সারানোর মতো কোনো ডাক্তারের ক্ষমতা নাই, তখন আমার আর আপনার কি উপায় হবে? তেমনই ভাবে এই আব্রাহারকে আল্লাহ তাআলা এমন ক্যান্সার দিয়েছেন, পুরো শরীরটা তাহাকে পোকামাকড়ে ভরপুর হয়ে গেছেন। আল্লাহ তাআলা এই আব্রাহারকে এই পোকামাকড় দিয়া তাহার শরীরটাকে দুর্গন্ধযুক্ত করিয়া পুরা ইয়ামিনের সকলকে একত্র করিয়া সকলকে কাবার গিলাফের দিকে পাঠিয়ে দিলেন। এই আব্রাহারকে আল্লাহ তাআলা ইয়ামিনের জমিনের মধ্যে পোকামাকড় দিয়া ধ্বংস করিয়া দিলেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের উদ্দেশ্যকে কি আমি ধ্বংস করে দিই নাই? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদের বংশকে কি আমি নির্বংশ করে দেই নাই? তাদের মধ্যে যিনি বাদশা ছিলেন তাকেও কি আমি ধ্বংস করি নাই? এই কথা বললেন নবীজিকে। কেন বললেন? যে আপনাকে দুনিয়াতে পাঠাইছি, এই দুনিয়ার জমিনে এমন যদি কোনো বান্দাকে যদি দেখেন লোভের অবস্থায় আছে, লোভে আছে, তাহাকে সবচেয়ে বেশি আপনি সতর্ক বার্তা দিবেন। লোভ, হিংসা, অহংকার 3টে জিনিস মানুষের জন্য এতই খারাপ। চাইলে লোভ, হিংসা, অহংকার এই 3টে জিনিসের মধ্যে যদি একটা অংশ যদি আপনার ভিতরে থাকে, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য বলি বাবা, দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকতে হয় এখন থেকে শিক্ষা নেন। 1 নম্বরে অহংকার করা যাবে না, 2 নম্বরে আপনি কখনো হিংসা করা যাবে না, 3 নম্বরে লোভ করা যাবে না। আজকে আমাদের মুসলমানদের ঘরে ঘরে দেখা যায় লোভের বাহাদুরি, লোভের অহংকার। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় কি ইমাম, কি শ্রোতা, কি ধরনের জনগণ, কি আমাদের মেম্বার, চেয়ারম্যান, কি জনগণ, কি সরকার, কাউকে কোনোভাবেই বাধা নাই। প্রত্যেকের অন্তরের মধ্যে লোভ জিনিসটা এমনভাবে লুকিয়ে আছে, কেউ কারো স্বার্থ ছাড়া কিছুই বুঝে না, শুধু স্বার্থের জন্য দৌড়াদৌড়ি করে। একবারও কি চিন্তা করছেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে কিসের জন্য পাঠাইছেন? আমি যে দানের পিছনে দৌড়াইতেছি, আল্লাহ তাআলা যদি এই দানকে যদি আমার গলার ভিতরে রাখিয়া যদি ধ্বংস করিয়া দেয়, আল্লাহ তাআলার যে হুকুম নামাজ আদায় করতেছি না, তাহলে আমার এই দানকে যে আমি এত কষ্ট করে এত পরিশ্রম করে গোলা পর্যন্ত আনলাম, তাহার কি ফায়দাটা হলো? এজন্য
দুনিয়ার সকল ব্যস্ততাকে এক পাশে রাখিয়া আল্লাহ তাআলার হুকুমের দিকে অগ্রসর থাকার জন্য চেষ্টা করবেন। আজকে আমরা এত হতভাগা মুসলমান, মসজিদের মধ্যে ইমাম রেখেছি, ইমাম সাহেব একা একা নামাজ পড়ে। এমন ইমাম আপনাকে কে রাখার জন্য বলছে? এমন মসজিদ আপনাকে কে তৈরি করার জন্য বলছে? এখনো আপনাকে আপনার সন্তান হিসেবে বলছি, বাবা এমন কাজ করবেন না। যদি আপনার দ্বারা সম্ভব না হয়, আপনার কাছে আমি সন্তান হিসেবে আজর করতেছি, আপনি মসজিদ বন্ধ করে দেন। এরপরও এলাকার মধ্যে আপনি গজব আনবেন না। আল্লাহর কসম, এমন অবস্থা গেছে, আমরা দানের পিছনে এমনভাবে পড়ছি, এত লোভে পড়ছি। আজকে লোভে পড়ি, আমাদের ইমান কোথায়? আমরা কি ইমানদার আছি? মুসলমান আছি না কাফের হয়ে গেছি? এই জিনিসটাও আমাদের ভিতরে নাই। ইমাম সাহেব রাখছি মসজিদে, বাস বেতন দিতেছে, উনি নামাজ পড়তেছে, ওনার মতো উনি চলক। ইমাম সাহেব খাইছে না খানা সেটা তো থাক দূরের কথা, ইমাম সাহেব মসজিদে আছে কিনা সেই খবর আমাদের নাই। এমনকি মসজিদে মুসল্লি আছে কিনা সেই খবর নাই। তাহলে আপনাকে কে বলছে মসজিদটা দেওয়ার জন্য? বলেন বাবা। এই জন্য আপনার কাছে হাত জোর করি বাবা, প্রত্যেকেই চেষ্টা করবেন এক ওয়াক্ত নামাজ যেন আপনার থেকে না ছুটে যায়, এই জিনিসটা খেয়াল করবেন। দুনিয়ার লোভ তো অনেক করছেন, আর কত করবেন? আজকে এখান থেকে যাওয়ার মতো যদি আপনাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান, তো আপনার কি উপায় হবে? আপনি যেই সন্তানের জন্য করতেছেন, রাত্রেবেলা যদি আপনার সেই সন্তান আপনার অবর্তমানে যদি আপনার সম্পত্তির উপরে কোপ মারে, তাহলে আপনার কি উপায় হবে? যে সন্তানের জন্য করতেছেন, আজকে মরেন, কালকে আপনার সন্তানের ঝগড়া বিভেদ কে থামাবে? একবারও কি সেটা ভাবছেন? মনে করবেন যে হ্যাঁ, আমি এই কাজটা এখন না করলে আমার এই কাজটা কে করবে? এরকম একটা চিন্তা চেতনা প্রত্যেকের ভিতরে আসে যে 5 মিনিট পরে যাই মসজিদ, আমার এই কাজটা তো পড়ে আছে, এই কাজটা সেরে যায় না। আগে মসজিদের দিকে আসেন। আপনি যদি এই মুহূর্তে মারা যান, তো মারা যাওয়ার পর আপনার এই কাজকে সম্পূর্ণ করতো? আপনি মারা যাওয়ার পরে এই কাজ যিনি সম্পূর্ণ করতো, এখন আপনি আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য চলে আসেন। দেখবেন আল্লাহ তাআলা কিভাবে আপনার এই কাজকে সম্পূর্ণ করে দেয়। এই জন্য মসজিদ দিয়েছেন, মসজিদ যে কেউ দেয় না। এই মসজিদ দেওয়া এত সোজা না, এই মসজিদকে গড়ে তোলা এত সোজা না। মসজিদ দিতে হলে, এই মসজিদের কাজ ধরতে হলে মানুষের অন্তর কেঁপে উঠে, যারা বুঝের, যাদের ভিতরে ইমানের চেতনা আছে, তারাই একমাত্র বুঝে মসজিদ করে দিতে হলে কতটা ভয়ঙ্করভাবে দিতে হয়, কতটা কষ্টের সহিত দিতে হয়, কতটা হিম্মত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। শুধু আমি মসজিদ দিয়েছি, মসজিদের কমিটি বানিয়ে দিয়েছি, ইমাম সাহেব নিযুক্ত করেছি, এর মানে তো সমাজ বলে না। সমাজ বলে ওই সমাজকেই, যেই সমাজের মধ্যে দিন, ধর্ম, ইসলাম সব কিছু অ্যাকুরেট রাখিয়া, আমার প্রত্যেকটা কাজকে পৃথক রাখিয়া আমি আগে আল্লাহ তাআলার হুকুমকে পালন করব। মসজিদ দিয়েছি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। যদি আমি আল্লাহ তাআলার হুকুম পালন না করি, তো আমার এই মসজিদ দেওয়ার দামটা কি হলো? আমি একদিন বলেছিলাম যে আপনি ঘর দিয়েছেন ঘরের ভিতরে থাকার জন্য, বসবাস করার জন্য। ঘর দেওয়ার জন্য যদি আপনি কাল বৈশাখীর সময় যদি বাহারে শুইতে হয়, বাহিরে থাকতে হয়, তাহলে আপনার এই ঘর দেওয়ার কি প্রয়োজন ছিল? এত টাকা নষ্ট করে কেন আর ঘর দিলেন? এই জন্য আল্লাহ তাআলার ঘর দিয়েছেন, চেষ্টা করতেছেন, হিম্মত করতেছেন, এদিক সেদিক সর্বদিক থেকে আপনি দান অনুদান এনে দিতেছেন, মসজিদের জন্য কষ্ট করতেছেন, ভালো কথা। তবে নামাজটুকু আদায় করিয়েন, কারণ আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম নামাজের হিসেবটাই দিতে হবে।